নমস্কার। আহ, আজকে 16ই আগস্ট 2024। কালকে 17ই আগস্ট মনসা পুজো। তো ভারতবর্ষের ইতিহাসে ইতিহাস এত গল্প আছে যা আমরা কোনোদিনই শুনেও পড়ে শেষ করতে পারবো না, আর সেগুলো খুবই রোমাঞ্চকর। তো আজ সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মনসা দেবী সম্পর্কে একটু আলোচনা করব, বা মনসা দেবীর যে গল্পটা আছে আমরা সবাই জানি, কম বেশি সবাই জানি, তাও আমরা আলোচনা করব। তো মনসা দেবী সম্পর্কে আলোচনা করতে গেলে বলতে হবে যে বাংলায় প্রচলিত লোককাহিনী এবং ধর্মীয় আচারের ক্ষেত্রে এক দেশীয় দেবীর প্রতিনিধিত্বের কথাই এই কাহিনীতে মূল বিষয়। এখানে দুজন নারীর গল্প উঠে এসেছে, একজন মনসা যিনি দেবী, অন্য একজন বেহুলা যিনি সাধারণ একজন মহিলা। তো সেখানে দাঁড়িয়ে আমরা যে গল্পটা পাই সেটা হলো মনসা একজন চিরস্থায়ী দেবী। মূলত সাপের কামড়ের বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য তার উপাসনা করা হয়। বাংলার ঝোপ জঙ্গল এবং জলাভূমি প্রচুর পরিমাণে সাপের প্রাকৃতিক বাসস্থান। বিভিন্ন গ্রামের সংস্কৃতিতে মনসা কেন্দ্রিক স্থানীয় আচার অনুষ্ঠান প্রচলিত আছে। মনসামঙ্গল কাব্যে সুন্দরভাবে দুজন মহিলার গল্পকে ফুটিয়ে তুলেছে। এটা বাস্তবে কতটা সত্যি তা যারা মানে বা যারা জানে তারাই জানে। কারণ বর্তমানে যদি জীবন্ত দেবী কাউকে বলা হয় তা সেটা মনসাকে বলা হয়, দেবী মনসাকে বলা হয়। একজন দেবী এবং একজন সাধারণ মানুষ উভয় শক্তিশালী এবং তাদের সংকল্পে, তারা যে সংকল্প নিয়েছিল সে সংকল্পে অটল ছিল। মনসামঙ্গল কাব্যে গল্পটি শুরু হয় এক বণিক চাঁদ সওদাগরের সঙ্গে দ্বন্দ্বের মধ্যে দিয়ে, যিনি দেবী মনসার পুজো করতে অস্বীকার করেছিলেন। গল্পটি সমাপ্তি চাঁদ সওদাগরের মনসার একনিষ্ঠ ভক্ত হয়ে ওঠেন। গল্প শেষের দিকে চাঁদ সওদাগর মনসার একনিষ্ঠ ভক্ত হয়ে ওঠেন। এর মধ্যে একটা ছোট গল্প আছে, সেটা হলো যে মনসা কেনই বা চাঁদ সওদাগরের থেকেই পুজো চায়। চাঁদ সওদাগর ছিলেন একজন মহান শিব ভক্ত, শিব ছাড়া কাউকে পুজো করতেন না। তো মনসা দেবী বলে আখ্যা পাচ্ছিলেন না, তার কাছে এটা চ্যালেঞ্জ ছিল যে যদি চাঁদ সওদাগর তোমাকে পুজো দেয় তাহলে তুমি দেবী আখ্যা পাবে। তো এই কারণেই গল্পটার কাহিনীটা শুরু হয়েছিল। তো চাঁদ সওদাগর শিবের উপাসক ছিলেন, কিন্তু মনসা চেয়েছিল মনসা চেয়েছিল চাঁদ সওদাগর তার উপাসনা করুক। চাঁদ পুরুষতান্ত্রিক শক্তির প্রতিনিধিত্ব হিসাবে দেবীকে প্রত্যাখ্যান করেন, এমনকি দেবী হিসাবে তাকে স্বীকৃতি দিতেও রাজি হন না। তাকে কোনো দেবী বলেই মনে করতো না চাঁদ সওদাগর। চাঁদের উপরে চাঁদ সওদাগরের উপরে প্রতিশোধ নিতে মনসা তার 7টি জাহাজকে সমুদ্রে ডুবিয়ে দেন, তার 7 পুত্রের প্রাণ কেড়ে নিলেন। অবশেষে চাঁদের কনিষ্ঠ পুত্র লক্ষিন্দরের সদ্যবিবাহিত স্ত্রী বেহুলা মনসা দেবীকে তার স্বামীর প্রতি তার ভালোবাসার কাছে দয়াশীল করে তোলেন। মৃত স্বামীর দেহ নিয়ে নদীপথে দীর্ঘ কঠিন যাত্রা শেষে তিনি স্বর্গে পৌঁছাতে সফল হন। বেহুলতার চরিত্রের দৃঢ়তা, সাহস এবং গভীর নিষ্ঠার মাধ্যমে স্বামী ও চাঁদের অন্যান্য পুত্রদের জীবন ফিরিয়ে আনতে পারেন। মনসাকে এই প্রতিশ্রুতি দিয়ে যে চাঁদ তার উপাসকে পরিণত হবে, চাঁদ সওদাগর মনসা দেবীর পুজো করবে। মনসা ও বেহুলার মধ্যে কে বেশি নারীর শক্তির প্রতিমূর্তি হিসেবে প্রাসঙ্গিক তা নিয়ে বিভিন্ন বিতর্ক রয়েছে। মনসাকে অবশ্যই একজন দৃঢ়চেতা এবং স্বাধীন দেবী হিসাবেই অধ্যয়ন করা হয়, যিনি ধ্বংস অথবা মৃত্যুর ধারণার উপর প্রতিষ্ঠিত। পাশাপাশি বেহুলা পুরুষতাত্ত্বিক প্রেক্ষাপটে আদর্শ নারীত্বের ধারণাকে উপস্থাপন করে।
এই ধরনের অন্তর্নিহিত তথ্য বা বিতর্ক থাকা সত্ত্বেও মনসা এবং বেহুলা উভয়কেই নারী শক্তি এবং দৃঢ়তার প্রতিমূর্ত হিসাবে সারা বাংলা জুড়ে উদযাপন করা হয়ে থাকে। চাঁদের ওপরে মানে চাঁদ সওদাগরের উপরে মনসার জয়কে আর্য দেবতারা উপরে দেবীর বা অনার্য দেবীর বিজয় হিসাবেও বিবেচনা করে। এটা আকর্ষণীয় যে মনসা গল্পটি নদীকে কেন্দ্র করে রেখে আঁকা হয়েছে। তো এখানে চাঁদ সওদাগর মনসা দেবীর পুজো দিয়েছিল, কিন্তু বা হাতে দিয়েছিল। কারণ চাঁদ সওদাগরের একটা যুক্তি ছিল যে আমি যে হাতে রোজ মহাদেবের পুজো করি, আমি সে হাতে অন্য কোনো দেব দেবীর পুজো করতে পারবো না। তো যখন 7টা ছেলেকে মনসা দেবী ফিরিয়ে দেয়, তখন বা হাত দিয়ে মনসা দেবীর পুজো দিয়েছিল। সেই দিনকার পর থেকে মনসা দেবী আখ্যা পায়, মানে মনসা দেবী আখ্যা পান। তো জরৎকারু হলো মনসা দেবীর স্বামী, আস্তিক হলো মনসা দেবীর ছেলে, আর শেষনাগ হলো মনসা দেবীর মামা। তো এইভাবে আমরা নাগ দেবী মনসা দেবীকে পাই। তো এরকম আরও কথা কথিত আছে। মনসা দেবী সম্পর্কে অনেক গল্পও আছে। আমরা যেগুলো জানি, বেহুলা লক্ষিন্দরের গল্প আমি খুব শর্টে বললাম। এখানে অনেকে জানে বিশ্বকর্মার সাহায্যে লোহার ঘরে একটা ছোট্ট ছিদ্র রেখেছিল, যেখান থেকে মনসা দেবী ঢুকে সেই বিবাহ মানে ফুলসজ্জার দিন তাকে কামড়েছিল। তো এই দেবীর কাহিনী এইভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে আছে। মহাভারত শেষে বলি মনসা দেবীর ধ্যানটা। দেবী মম্বামুহি হীনাং শশোধারবদনং চারুকান্তবদ্দানং হংসারূঢ়া মুদারাবশ্যং ললিতবসথং সর্বদং সর্বদৈব স্মেরহং মণ্ডিতং কনগনা গৌণমূর্খো ত চ প্রবদ্দলং ষষ্ঠনাগ কুরুচদং চগুলা কুচভর শোভিতং ভোগিনীকামরূপম। মাতা চন্দ্র বদনা সুন্দর কান্তি বিশিষ্ঠা বদ্দানাং হংসবাহিনী উদার স্বভাব লোহিত বসনা সর্বদা সর্ব অভীষ্ট প্রদায়িনী সাহস্য বদনা কনক মুনি মুক্তা প্রবালাদি অলঙ্কার ধারিণী অষ্টনাগ পরিবৃত্তা উন্নত কুচ যুগল সম্পন্না সর্পিনী ইচ্ছা মাত্ররূপ ধারিণী দেবীকে বন্দনা করি। পুরাণ দেবী ভগবতে পুরাণে মনসা দেবী লীলা ও ঘটনা বর্তমান। মহাভারতে অল্প মনসা দেবীর প্রসঙ্গে দেখা যায়। মঙ্গলকাব্যে বলে দেবী মনসা হলেন শিবের মানসকন্যা। তিনি আবার নাগরাজ বাসুকীর ভগিনী। পদ্মপাতায় দেবীর জন্ম বলে দেবীর নাম পদ্মাবতী। নিজ কন্যাকে কৈলাসে নিয়ে আসলে দেবী পার্বতী করে মনসা একটি চোখ নষ্ট করে দেয়। মহাদেব বুঝতে পারেন কৈলাসে থাকলে মনসার বিপদ হতে পারে, তাই তিনি মনসাকে দূরে রেখে দিয়ে আসেন। নিতাই বা নৈত্রী নামক এক দাসীকে মনসার দেখভালের জন্য রাখেন। নৈতাই আবার স্বর্গের দেবতাদের কাপড় কাচেন, মানে ইনি ধোপা। দেবী ভাগবত পুরাণে আবার মনসাকে কাশ্যপ মুনির কন্যা বলা হয়েছে। মহাভারত বলে মনসা দেবী বিবাহিত, তার পতির নাম জরৎকারু। তাদের একটি পুত্র সন্তান হয়, তার নাম অস্তিক। একদা সামান্য কারণে মুনি মনসাকে পরিত্যাগ করেন। আবার আস্তিক প্রসঙ্গ মহাভারতে দেখা যায়। রাজা জনমেজয় সর্পনিধন যজ্ঞ আরম্ভ করলে আস্তিক সর্পকুলের প্রাণ রক্ষা করেন। মনসা নামের উৎপত্তি হয়। মনসা শব্দের স্ত্রীলিঙ্গে প্রয়াত করে মনসা শব্দের ব্যুৎপত্তি। সুতরাং এই দিক থেকে মনসা মনের অধিদ্রাষ্টি দেবী। দেবী ভাগবত ও ব্রহ্মবৈত্য পুরাণ বলেন সর্পভয় থেকে মনুষ্যদের উদ্ধারের জন্য
পরমপিতা ব্রহ্মা কাশ্যপ মুনিকে বিশেষ মন্ত্র বিশেষ বা বিদ্যা আবিষ্কারের কথা বলেন। হয়তো এখানে বিষের ঔষধ আবিষ্কারের কথা সেই সাথেও বলা হয়। কাশ্যপ মুনি এই বিষয় নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করেছিলেন। তখন তার মন থেকে এক দৃষ্টি দেবী সৃষ্টি হয়। 3টি কারণে দেবীর নাম হয় মনসা। সা চ কন্যা ভগবতী, কাশ্য পশ্য চ মানসী। তরৈব মনসা দেবী মনসা বা চ দ্বিবত্তি মনসা ধায়ত যা চ পরমা পরমেশ্বরীমিত ভেন যা মনসা দেবীতে যোগিনী দিব্যা আত্মরাম চ সাদৈব বৈষ্ণবী সিদ্ধিযোগিনী দেবী ভগবত পুরাণ প্রথমস্য মনস কাশ্যপ মুনির মানস কন্যা। তো আমরা মনসা দেবী সম্পর্কে আশা করি যথার্থ জানলাম। আজকের জন্য এটুকুই। নমস্কার।